হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো চলো, আজকে আমি কিছু জামদানি কালেকশন দেখাবো তোমাদের সাথে। আমার যা আছে সেইটুকুই দেখাবো। তো চলো তোমাদেরকে দেখানো যাক। আর আমি অনেক শাড়ি নিয়ে এখানে বসেছি। তো ফার্স্টে দেখো একটা গোলাপি দিয়ে আর সবুজ দিয়ে যে জামদানি শাড়িটা, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা এবার পুজোতে আমার গুরুমা দিয়েছিল এই শাড়িটা। তো দেখো পাটটা দেখো কত সুন্দর গুটি গুটি করে কাজ করা। আমার জামদানি শাড়িগুলো খুব ভালো লাগে। তো এই যে এবার দেখাচ্ছি আঁচলটা। তো দেখো আঁচলটাও খুব সুন্দর করে কাজ করা আছে। পুরো অল বডিতে এরকম কাজ আছে। তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর। তো এই যে পুরো শাড়িটা। তো চলো তাহলে পরের শাড়িটা দেখানো যাক। আর পরে একটা হলুদ কালার একটা শাড়ি। তো এবার পুজোতে এটা আমার মা দিয়েছিল। তো দেখো এই শাড়িটা তো ওইরকম অল বডি কাজ করা আছে। এটা সফট জামদানি। তো পুরোটাতে এরকমই কাজ আছে। তো আমি এখন তোমাদেরকে আঁচল দেখাচ্ছি, আঁচলে কেমন কাজ করা আছে তাই। তো দেখো এই যে এরকম পুরো কাজ করা শাড়িটা দেখো, ভালো, মানে খুব সুন্দর দেখতে হলুদের মধ্যে। তো হলুদ, লাল হলুদ শাড়ি আমার এমনিই খুব ভালো লাগে। এই যে পাটটা একদম সিম্পলের মধ্যে, কিন্তু শাড়িটা সুন্দর। তো চলো এবার তোমাদেরকে দেখাবো একটা রেড কালারের শাড়ি। তো এটা আমাদের আগের বছর গুরুমা দিয়েছিল পুজোর সময়। তো এটাতে এরকম গুটি গুটি করে কাজ করা আছে পুরো অল শাড়ির এটাই, অল বডি শাড়িতে। তো দেখো এই যে এটাও সিম্পলের মধ্যে, কিন্তু ভালো লাগে। এবার বেশি কাজ করা শাড়ি এবার খুব একটা ভালো লাগে না, আর সিম্পলের মধ্যে কাজ করাগুলো খুব ভালো লাগে। তো এটা আঁচলে। তো আঁচলেও দেখো খুব সুন্দর করে আঁচলে কাজ করা আছে। তো জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তো এটা পুরো অল বডি কাজ এই শাড়িটা। তো দেখো তারপরে তোমাদেরকে একটা ডিপ কালারের সবুজ কালারের একটা শাড়ি। তো এটাও আমার খুব পছন্দ। তো এটাও আগের বছরেই আমার শাশুড়ি মা দিয়েছিল পুজোর সময়। তো দেখো খুব সুন্দর শাড়িটা। তো পুরোটাই কাজ করা আছে এরকম। তো এই যে এবার তোমাদেরকে আঁচলটা দেখাবো। আঁচলটা দেখো আরও সুন্দর, খুব সুন্দর একটা কাজ করা। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে বা বেশি ভালো লেগেছে। আমার তো সবগুলোই পছন্দ, যেহেতু আমি পছন্দ করে কিনেছি, তো আমার সবগুলোই ভালো লাগে। তো তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের কোন কোন শাড়িটা ভালো লেগেছে। তো এই যে তারপরে দেখো একটা আকাশি কালার একটা জামদানি। এটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমার এইবার পুজোতে আমার বর নিয়ে এসেছিলো। তো দেখো এই শাড়িটাও অনেক সুন্দর। এটা তো ছোটো ছোটো ফুল দিয়ে কাজ করা আছে। আর দেখো এখানে দেখো লটকান আছে। তো সেইটা ভালো লাগছে। এখন আমি পরিনি শাড়িটা। এই বছর পুজোতে অনেক শাড়ি হয়ে গেছিলো, তো এটা আর পরা হয়নি। তো দেখো এই যে ভিতরে এটা আঁচল, আর এটা অল বডি কাজ। এটাও না খুব সুন্দর শাড়িটা। তো দেখো তোমরা, এটা খুবই স্পেশাল। তো তারপরে তোমাদের সাথে আরেকটা ইয়েলো কালারের একটা শাড়ি তোমাদেরকে দেখাবো। তো এটা আমার দেওরের বিয়েতে জল সাজতে যাওয়ার জন্য নিয়েছিলাম। তো
তো এটাতে হচ্ছে এরকম কাজ করা আছে পুরো শাড়িটাতে। আর এটাতেও দেখো লটকন ঝুলানো আছে। আর এটা হচ্ছে আঁচল। তো এটাও না খুব সুন্দর। জামদানি শাড়ি মানেই খুবই সুন্দর, যেহেতু আমার খুব ভালো লাগে। আর লাল হলুদ মানে তো আরও পছন্দের আমার। তো এই যে পুরো শাড়িটার ভিতরটা না এরকম কাজ করা, আমার একটু ভুলে গেছিলো বলতে। তো এই যে, তো অলবাড়িতে এরকমই কাজ করাই আছে পুরো শাড়িটা। তো দেখো আমি কি একটা বলছিলাম, ঠিক খেয়াল নেই। তো এই যে লাটকানগুলো তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো এই শাড়িটাও না অনেকটাই সুন্দর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোন শাড়িটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবে। তো এটা হচ্ছে একটা সফট জামদানি। তো এটা আমাকে আমার কাকি দিয়েছিল। তো ওখানে গিয়েছিলাম, তো এই শাড়িটা আমাকে দিয়েছিল। এটাও লাল হলুদে, যেহেতু আমি লাল হলুদ ভালোবাসি তো সবাই আমাকে লাল হলুদটাই বেশি দেয়। তো এটা হলুদ আর লালের মধ্যে কাজ করা আছে পুরো শাড়িটা। তো দেখো অলরেডি পুরো কাজ করা, তোমরা বুঝতে পারছো না, বুঝতে পারছি না, মানে লালটা অতটা বোঝা যাচ্ছে না কাজ করাটা। তো এই যে হলুদটা দেখো এরকমই লালটাও কাজ করা আছে, লাল সাইডেরটা। তো এটা এরপরে দেখো এটা শাড়ি দেখাবো। তো এটা তোমরা শুনলে হয়তো আসবে। তো এটা হচ্ছে এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল। তো তখন এই শাড়িগুলো না খুব উঠেছিল। এটাকে তসর জামদানি বলে। দেখো লাল হলুদ এই শাড়িটা, তো সেটা সেই তখনই পরেছিলাম। আর একবার পরেছিলাম, তার পরা হয়নি। তো কেমন লাগছে বলো শাড়িটা। তো তারপরে তোমাদেরকে দেখাবো এই শাড়িটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেলে আমার হচ্ছে ছোট দাদু, তো ওই দাদু এনেছিল এই শাড়িটা। তো এই দেখো, তো সাইডে হোয়াইট দিয়ে কাজ করা আছে আর মাঝখানটা না লাল দিয়ে কাজ করা। তো দেখো এই শাড়িটাও না অনেকটাই সুন্দর। তো এই শাড়িটাও এখনও পরা হয়নি। এই যে আঁচলটা, তো এই যে অল বডি কাজ করা আছে শাড়িটা। তো তারপরে এটা হচ্ছে পুরো মানে লাল দিয়ে পুরো কাজ করা আছে জামদানি পুরো সেইটা। এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল কিনে। তো এটাও দেখো পুরো কাজ করা, বোঝা যাচ্ছে না। এই যে পাড়ে পুরো সিম্পল কাজ করা। তো এটা না এই শাড়িটা মানে কিনতে গিয়েছিলাম অন্য শাড়ি, তো এটা পছন্দ হয়েছিল। তো তাই জন্য এটা নিয়েছিলাম। এই যে অল বডি পুরো কাজ করা শাড়িটা, এটা হচ্ছে আঁচল। এটা অনেকবার পরেছি এই শাড়িটা, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে এটা অনেকবার পরা হয়েছে। তো এটা আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখাবো। তো এটা হচ্ছে আমার দেওরের বিয়ের যে তত্ত্ব, এই তত্ত্বতে এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল। তো এই শাড়িটাও না অনেকটাই সুন্দর। তো দেখো হলুদের মধ্যে বেশ কাজ করা আছে। এটাও আমি বেশ কবার পরেছি। তো তোমাদেরকে আঁচলটা দেখাই যে এটা হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা। আঁচলটা দেখো খুব সুন্দর। তারপরে দেখাবো আর একটা শাড়ি। তো এই লাল শাড়িটাও আমার বিয়ের বছর তখন আমাকে দিয়েছিল, বাবা কিনে দিয়েছিল।
তো সেটাও খুব ভালো, মানে খুবই সুন্দর। আমার বেশিরভাগ সব শাড়ি লাল হলুদ দিয়েই সব শাড়ি, কেন জানি না, আমি মনে করি যে লাল হলুদ নেবো না, অন্য কোনো কালার নেবো। তো আমার যেন লাল হলুদটাই মানে ভালো লাগে, তখন আর অন্য কালারের দিকে আর ভালো লাগে না নিতে। তো তাই সব লাল হলুদই হয়ে যায়। তো এই যে আঁচলটা দেখো, আঁচলটা তো খুবই সুন্দর। তোমার আমার খুব ভালো লাগে সেইটা। আর বডিতে এরকম কাজ করা আছে। তো তারপরে দেখো তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাবো, ওটাও আমাকে আমার কাকি দিয়েছিল। তো এটা আমাকে মানে প্রথম যখন বিয়ে হয়েছিল তারপর পরে এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো এটাও জামদানি, এটা ঢাকাই জামদানি, অল বডি কাজ করা আছে, খুব এটাও খুব সুন্দর। তো তোমাদেরকে দেখো দেখাচ্ছি আঁচলটা কেমন। তো এই যে এইটা হচ্ছে আঁচল, আঁচলটা দেখো পুরোটা কাজ করা। এই যে গুটি গুটি কাজ করা আছে সবুজ দিয়ে, সাদা দিয়ে, আর একটা হচ্ছে ঘিয়ে কালার দিয়ে। তো ভালো লাগে খুব। তো তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে এটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। তো তারপরে দেখো একটা সবুজ কালারের শাড়ি, এটা হচ্ছে হালকা কচি কালো পাতার কালারটা, এটাও নল বডি কাজ করা। তো এক কালারের শাড়ি আমার বেশি, তো এটাও এরকম ফুল দিয়ে পাতা দিয়ে বেশ কাজ করা সুন্দর। তো এই যে আঁচলটা দেখাচ্ছি, তো ভালো হয়তো করতে পারছি না, তবু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ একা একা সব কিছু করা। তো কেউ যদি একটু মানে ফোনটা ধরে দিত তাহলে ভালো হতো। চলো এবার তোমাদেরকে অন্য একটা শাড়ি দেখাবো। তো এই যে হোয়াইট দিয়ে আর রেড দিয়ে, এটাও খুব ভালো লাগে। তো এটা মানে পুজোর জন্যই নেওয়া হয়েছে, যে পুজো দিতে গেলে তখন ভালো লাগে। সাদার ওপরে লাল দিয়ে কাজ করা, গুটি গুটি কাজ করা, এটাও না খুবই সুন্দর, খুবই সুন্দর এই শাড়িটা। এই যে আর পাড়টা দেখাচ্ছি তোমাদেরকে, পাড়টা দেখো কতটা চওড়া পাড়। এই যে পুরো অল বডিতে এরকম কাজ করা। আর আঁচলটা দেখাচ্ছি তোমাদের, তো এই যে এটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা। আঁচলটা দেখো পাড়ের যে কাজটা রয়েছে সেটাই হচ্ছে পুরো আঁচলটাতে সেই কাজটা করা আছে, খুব সুন্দর শাড়িটা। তো পরলেও না খুব ভালো লাগে, যে একদম যে ফুট সাদা সেটাও না, আবার যে মানে এই কালারটা না খুব সুন্দর কালারটা। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলো। আর এবার চলো দেখাবো আমার সবচেয়ে ফেভারিট শাড়ি, মানে সব থেকে বেশি ভালো লাগে এই শাড়িটা, মানে জামদানির মধ্যে বলতে পারো। তো এটা হচ্ছে সরস্বতী পুজোতে নিয়েছিলাম, তো আমার বর কিনে দিয়েছিল এই শাড়িটা। তো সব তো ওই তো দেয় না, আমি আর কোথায় পাবো। তো এই যে এটা হচ্ছে পাড়ের কাজটা। তো পুরো অল বডি এরকম কাজ করা আছে। আর এই যে আঁচলটা দেখো খুবই সুন্দর, একটা কলকা কলকা কাজ করা। এটা হচ্ছে সেই কাঁচা হলুদ কালার বলে না, সেই কালারটা, এটা হলুদ না। তো দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা। তো তোমাদের তোমাদের কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই কিন্তু জানাবে।
এই দেখো পুরো অল্পটিতে এরকম কাজ করা। এই যে, আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এরপরে দেখো আমি দেখাবো একটা, তো আমি নিজে যেই শাড়িটা পরে আছি, তো এটাও একটা জামদানি শাড়ি। তো এই শাড়িটা আর কি বলবো, এটা একদম সিম্পলের মধ্যেই, শুধু আঁচলটা একটু কাজ করা। তো এটা পুরোটাই সিম্পল, এই যে আঁচল। তো এই শাড়িটাও আমার খুব ভালো লাগে, এটাই আমি পরি বেশিরভাগ। ভিতরটা এমনি পাড় দিয়ে হালকা কাজ করা আছে, তো বেশি একটা কাজ করা নেই। আর কি বলছিলাম আমি জানি না, আমার ঠিক মনে নেই আমি কি বলছিলাম। তো যাই হোক, তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আর একটু পাশে থেকো আমার। তো আমি জানি মানে তোমাদের মনের মতন করে আমি হয়তো ভিডিও করতে পারছি না, তো তোমরা